এদিকে বিজেপি করায় ফলতার কয়েকজন বাসিন্দাকে হুমকি এবং মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এলাকায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। হিন্দুদের ভোট দিতে দেয়নি, এখানে ওরা রিপোল চাই, সেটাও আপনি আজ বঙ্গনগর রাস্তা অবরোধ বিজয়ী প্রার্থী উপস্থিত আছেন। সালে আমার ঘর 10 লক্ষ টাকার মাল লুট করেছে, ঠিক আছে। 21 সালে মূল লুট করার পরে 19 রকম ক্ষতি করেছে এবং কোনো রিপোর্ট নেয়নি। এবারে আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি। তোরা কেন আমার ছেলেকে মাল লিখে এবং একে মেরেছে, হ্যাঁ, এবং এই জন্যই এই বারবার করছে বলে আগের 21 সাল থেকে, ওই জন্য এবারে বাধ্য হয়ে এবং প্রধান থেকে তার সঙ্গে কম্প্রোমাইজ করে আমার ভোট দিলাম তার কথাটা রেখে। তাহলে সে কেন বিনা দোষে মার? 2021 সাল থেকে এই আমাদের গ্রাম পঞ্চায়েতে মানুষকে ভোট দেওয়া দিতে ইচ্ছে না, প্লাস মানুষকে হুমকি দৌড় দিয়ে রেখে দিয়েছে। মহিলাদের নির্যাতনের হুমকি দিচ্ছে। এটা কে দিচ্ছে? উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়। একজন তৃণমূল কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। ছবি দেখতে পাচ্ছেন, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, তার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আইএসএফ এর কর্মী সমর্থকরা এই কাজ করেছেন বলে তৃণমূলের অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করছে আইএসএফ। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, ঠিক কি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত অভিযোগ কি দায়ের হয়েছে? দেখো, তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে, মহিবুল মোল্লা তার দোকান গতকাল মাঝরাতে এই আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুন লাগিয়ে দেওয়ার পরেই কিন্তু দাউ দাউ করে জ্বলতে দেখা যায় এই দোকান। তৃণমূল কর্মীদের যেটা অভিযোগ যে এই আগুন আইএসএফ এর কর্মী সমর্থকরাই লাগিয়েছে, এমনটাই অভিযোগ। ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় এলাকায়। ইতিমধ্যেই ভাঙড় থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আইএসএফ এর বিরুদ্ধে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই সমস্ত বিষয় দেখা হচ্ছে ভাঙড় থানার পুলিশের পক্ষ থেকে। অন্যদিকে আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তারা কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে। তারা যেটা দাবি করছে যে তৃণমূলরা তারা নিজেদের দোকান আগুন লাগিয়ে আইএসএফ এর বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়ে রাজনৈতিক রং লাগানো হচ্ছে এই ঘটনায়। ঘটনা গিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড় এলাকায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।